শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। স্বামী গুরু মহারাজজি কালীতত্ত্ব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের 3 মাস হলো গলায় দুরারোগ্য ব্যাধি হয়েছে। এত অসুখ, দলে দলে লোক দর্শন করতে আসছে। অহেতুক কৃপা সিন্ধু তিনি সকলের সঙ্গে কথা বলছেন। কিসে তাদের মঙ্গল হয়? ডাক্তাররা, বিশেষত ডাক্তার সরকার, কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু ডাক্তার নিজেই 6-7 ঘন্টা করে থাকেন। মুগ্ধ হয়ে যান ঠাকুরের কথামৃত প্রাণ করে। মাস্টারমশাই ডাক্তারের কাছে এসেছেন ঠাকুরের খবর দেওয়ার জন্য। এখানে তার সঙ্গে ঠাকুরের বিষয়ে মাস্টারমশাইয়ের কথাবার্তা আলোচিত হয়েছে। ঠাকুরের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল, তাঁর সংস্পর্শে আগতদের প্রতিও ডাক্তার সরকারের শ্রদ্ধা এসেছে। মাস্টারমশাইকে স্নেহ ভরে বলতেন, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? এই স্নেহবশেই বললেন, ওই একদিন তোমাদের খাওয়াবো মনে করছি। কালীতত্ত্ব কথা প্রসঙ্গে মা কালীর কথা উঠলে ডাক্তার বলছেন, পরমহংসদেব কালী উপাসক। হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা ভাষাভাবে শ্রী রামকৃষ্ণ চরিত আলোচনা করেন, তাদের অনেকেরই ধারণা ঠাকুর মা কালীর উপাসক। কথাটিতে ভুল নেই, কিন্তু শ্রী রামকৃষ্ণ মা কালী বলতে কি বোঝেন, কী অর্থে শব্দটি প্রয়োগ করেন, তা অনেকেই জানেন না বা বোঝেন না। আমরা 33 কোটি দেবদেবীর মধ্যে মা কালীকেও একটি মনে করি। মাস্টারমশাই বলছেন, তার কালী মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে, তাকেই তিনি কালী বলেন। তিনি সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার। যখন সৃষ্টি স্থিতি লয় করে ঠাকুর বলছেন, তখন তাকে শক্তি কই। আর যখন কিছুই করেন না, নির্গুণ, তখন ব্রহ্ম বলে কই। যিনি নির্গুণ নিষ্ক্রিয়, তিনি সগুণ সক্রিয়। কালী কথা কি তাৎপর্য? আদ্যা শক্তি, যার দ্বারা সৃষ্টির স্থিতি লয় হচ্ছে, তিনি কালী। শক্তির বিভিন্ন প্রকাশের পশ্চাতে যে আদি শক্তি, তাকে কালী বলে, ঈশ্বর বলে। ঈশ্বর শব্দের অর্থ যিনি ঈশন, অর্থাৎ নিয়ন্ত্রণ করেন, তিনিই ঈশ্বর। জগতের নিয়ন্তা ঈশ্বরকে ঠাকুর বলছেন কালী। আবার এই জগৎ নিয়ন্ত্রণকারিণী আদ্যাশক্তি অবতার হন, ধর্ম রক্ষা করার জন্য দেহ ধারণ করে অবতীর্ণ হন। কালী মানে আদ্যাশক্তি, যার থেকে সব অবতার। শক্তির বন্দনা গানে আছে, তুমি সৃষ্টির স্থিতি লয় করছো, তোমা হতে সব অবতার। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি দেবদেবী। চণ্ডীর দেবী মাহাত্মেও আছে, তিনিই এইসব দেবদেবী হয়েছেন। সুতরাং কালী অর্থে যিনি 4 হাতে অসি, মুন্ড, বরাভয় ধারণ করে আছেন তা নয়, তাঁর বিবিধ রূপ। তাঁর শক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত, আবার তাতেই লয় পাচ্ছে। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গিয়েছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকে কালী বলেন। মাস্টারমশাই বলছেন এ কথা। সাধারণ লোক কালী বলতে ভাবে তিনি ভয়ঙ্করী এক দেবী, সংহার করেন বলে কেউ কেউ তাকে তমগুণী বলেন। একদিকে তিনি সংহার করছেন, আর অন্যদিকে সৃষ্টি করছেন। সংহার যে মূর্তিতে, সৃষ্টিও সেই মূর্তিতে। সুতরাং সাধারণের পক্ষে কালীকে বোঝা কঠিন। হিন্দু শাস্ত্রে প্রত্যেক দেব দেবী সম্বন্ধে ধারণা এই রকম, যখন তিনি উপাস্য, তখন তিনি পরমেশ্বর, সকল দেবতার দেবতা। আমরা প্রায় সে তত্ত্ব না বুঝে বিভিন্ন দেবতাকে পৃথক ধারণা করে পরস্পরের মধ্যে বিবাদ করি। বস্তুত এক পরমেশ্বর বিভিন্ন রূপ পরিগ্রহ করছেন, যার বিভিন্ন রূপ দিয়ে জগতের সৃষ্টি স্থিতি লয় করছেন, তাকে কালী বলা হয়। চণ্ডীতে আছে, ত্বাং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্য বিশ্বস্য বীজং পরমাসি মায়া। তুমি বৈষ্ণবী শক্তি, অর্থাৎ সর্বব্যাপী শক্তি, যে বিষ্ণু তার থেকে অভিন্ন। বিষ্ণু এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অন্যতম নন, তিনি জগতের আদি বীজ। এইভাবে তাঁর সর্বব্যাপী পরমেশ্বরী রূপের বর্ণনা করা হয়। কালী প্রসঙ্গটায় মাস্টারমশাই ডাক্তারকে ঠাকুরের ভাবটি বুঝিয়ে দিলেন। ডাক্তার ব্রহ্মভাবে ভাবিত, এইসব দেবদেবীর তাৎপর্য বুঝতেন না। ভক্তদের ভাব সমাধি হয়েছিল আগের দিন, ডাক্তার সরকার সেখানে উপস্থিত ছিলেন। তাই বলছেন সে প্রসঙ্গে, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো?
উত্তরে মাস্টারমশাই বলতেন, পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের ভাবে প্রভাবান্বিত হওয়ায় তাঁদের সগুণ নিরাকার ভাবের দৃঢ়তা শিথিল হয়ে যাচ্ছিল। সমাজের আচার্য শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, পরমহংসদেব লোক ভালো, কিন্তু বেশি ঈশ্বর চিন্তা করে মাথা খারাপ হয়েছে। তার ভাবটি এই যে সকলে ঠাকুরের কথা যেন অত বেশি গ্রহণ না করে, তাতে ব্রাহ্ম সমাজের ক্ষতি হবে। ঠাকুরের কথা শুনে শিবনাথকে বললেন, তোমরা জ্বরের চিন্তা করে মাথা ঠিক রাখলে, আর আমি চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হলাম। শিবনাথ মনোক্রমে এড়িয়ে গেলেন। সাধারণ লোকের ধারণা বিষয় চিন্তায় ব্যাঘাত না হয় এমনভাবে ঈশ্বর চিন্তা করবে। বিষয়কর্মের হানি হলে বাড়াবাড়ি বলা হয়। ঠাকুর ভাবতে বলেছেন, জীবনের লক্ষ্য কী? লক্ষ্য যদি ভগবান লাভ হয়, তাহলে ঈশ্বর চিন্তায় বাড়াবাড়ি কোনখানে? বিষয় মানুষের লক্ষ্য নয়। তবে যত দিন মানুষ সংসারে 5 জনের একজন হয়ে আছে, তত দিন নিজের ভাবকে সংকুচিত করে চলতে হয়। কিন্তু ধর্মজীবনে এই সংকোচ কল্যাণকর না হয়ে অকল্যাণকর হয়। ঈশ্বর সাধনায় বাড়াবাড়ি বলে কোনো বস্তু নেই। ক্রমশ